নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো আমড়া দিয়ে দারুণ একটা রেসিপি। সেজন্য নিয়েছি এখানে কিছুটা পরিমাণ আমড়া। দেখুন বন্ধুরা, এগুলো হচ্ছে আমড়া। প্রথমে আমি এভাবে খোসা ছাড়িয়ে তারপর মাঝখানে 2 টুকরা করে আবারও 2 টুকরা করে নিলাম। এই আমড়া কিন্তু একদম কচি, মাঝখানে কোনো আটি হয়নি। এত সুন্দর মজার এই আমড়াগুলো এনেছি বাড়ি থেকে। গতকাল গিয়েছিলাম আমার শ্বশুর বাড়ি, ওখান থেকে আমার ভাসুর দিয়েছেন। এত সুন্দর তাজা এই আমড়াগুলো পেয়ে ইচ্ছে হলো আজকের রেসিপিটা বানাতে। তাই কেটে পরিষ্কার করে নিচ্ছি রেসিপিটা বানাবো বলে। সবগুলো আমরা এভাবে কেটে তারপর ফিরে আসবো আপনাদের মাঝে। সবগুলো আমরা কেটে নিলাম আমি একই রকম সাইজ করে। এখন এই আমড়ার উপর দিয়ে দেব কিছুটা রসুন, খোসা ছাড়িয়ে নিয়েছিলাম সেগুলো। যতটুকু আমরা কেটে পরিমাণে হয়েছে সেই পরিমাণ আমি রসুন দিচ্ছি। রসুন কিন্তু এরকম আস্ত আস্ত দিলে খাওয়ার সময় ভীষণ ভালো লাগে। যদি ভাতের সাথে খাওয়া হয়, ভাতে মেখে খেলে দারুণ লাগে, একদম মিলে যায় মুখের সাথে। রসুনটুকু দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতন রসুনটুকু দিয়েছি। এখন আবারও রসুন দেব বাটা। এখানে আদা এবং রসুন একসাথেই বাটা আছে, ওখান থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। আদা রসুন বাটা দেওয়ার পর দিয়ে দিলাম হলুদ, তারপর দেব মরিচ। এই আচারটা টক, ঝাল আর মিষ্টি হলে তাহলে বেশি ভালো লাগে খেতে। আমি আমার পরিমাণ মতন মরিচটুকু দিলাম। তারপর জিরা পাউডার। এই আচারে অবশ্যই জিরা পাউডারটা দিতে হবে। তারপর দিলাম স্বাদ মতন লবণ, যেটা ছাড়া একদম অসম্পূর্ণ এই রেসিপি। তারপর নিয়েছি বেশ কয়েকটা লাল শুকনো মরিচ। আমি একদম ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এরকম ছোটো ছোটো টুকরা। এইভাবে করে আমি এখন সবগুলো দিয়ে দিলাম। সবগুলো উপকরণ দিয়ে আমরা ভালোভাবে মেখে নেব। এভাবে আগে থেকে একটা বাটিতে মেখে নিলে অনেকটা কম সময়ে এই মজার রেসিপিটা রেডি করে নেওয়া যায়। আমরা কাটার আগে ভালোভাবে ধুয়ে একদম পানি না থাকে মতন পরিষ্কার করে নিতে হবে। পানি যেন একটুও না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। আপনারা নিশ্চয় জানেন আচারের যে কোনো রেসিপিতে পানি থাকতে পারে না। পানি থাকলে আচার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম। এখন চলে যাব পরবর্তী কাজে। যা যা দেওয়ার তা তো দিলাম, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এরপরে আমি আর কি দেব, কি কারণে এই রেসিপিটা এতটাই মজার হয়।
রেসিপিটা বানাবো বলে চুলায় বসিয়ে দিলাম একটা প্যান। তাতে দিলাম কিছুটা পরিমাণ সরষের তেল। অবশ্যই সরষের তেলে করতে হবে এই রেসিপিটা। তেল হালকা গরম হয়ে আসার পর দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে হালকাভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব আগে থেকে মেখে রাখা আমড়া। আমড়াগুলো সব ঢেলে দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। সবাই তো আমড়া দিয়ে নানান ধরনের রেসিপি বানিয়ে থাকে, নিশ্চয়ই খেতেও হয় দারুণ। আমি আজকে কিভাবে বানাচ্ছি সেটাই তুলে ধরলাম আজ আমার বন্ধুদের মাঝে। আশা করি আমার আজকের এই রেসিপিটা সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অনুরোধ রইল একবার হলেও ট্রাই করে দেখার। সত্যি বলছি বন্ধুরা, অসাধারণ হয় খেতে। আমি রান্নাঘরে বসালাম আচারের রেসিপি, আর ড্রয়িং রুম থেকে বলছে আচারের সুবাসে যেন ঘর মোমো করছে। এতটাই নাকি সুন্দর গন্ধ ছড়াচ্ছে আমার ঘরে। কিছুক্ষণ পর এসে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই আচারটা চুলার আগুনটা একদম ছোট রেখে সময় ধরে করতে হবে, কেননা আপনারা তো নিশ্চয়ই দেখেছেন আমি আমরা সিদ্ধ না করেই বসিয়ে দিলাম একসাথে। আমরা যেন ভালোভাবে সিদ্ধ হয় সেজন্য সময় ধরে আস্তে আস্তে এই রেসিপিটা বানাতে হবে। কিছুক্ষণ পরে এসে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি তো আগেই বলেছি একটু সময় নিয়ে এই কষানোর কাজটা করে নিতে হবে, যেহেতু আমরা সিদ্ধ করা হয়নি। নেড়েচেড়ে ভালোভাবে আমি কষিয়ে নিলাম। যে কোনো ধরনের রান্না যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ ততই ভালো আসবে। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ, তিনোটাই কিন্তু দারুণ হবে। আমি নেড়েচেড়ে আবারও একটু কষিয়ে নিলাম। আর কিন্তু কষাতে হবে না। এখন দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ রেখেছি সেগুলো। এই আচারটা টক, ঝাল আর মিষ্টিতে ভরা, তাই আমি আমার পরিমাণ মতন ঝালটা দিলাম। কাঁচামরিচ দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। কাঁচামরিচটা আমি লাস্টে দিলাম, কারণ আমি চেয়েছি এই কাঁচামরিচ যেন একটু আস্ত আস্ত থাকে। মাঝখানে আমি ফালি করে দিইনি, শুধু মুখটা একটু কেটে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব মিষ্টির জন্য চিনি। চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন। কেউ বেশি মিষ্টি পছন্দ করে, কেউ বা হালকা মিষ্টি। আমিও দিয়ে নিলাম আমার মতন। আমার বরমশাইটা
মিষ্টি বেশি পছন্দ করে, তাই আমি মিষ্টিটা আমার পরিমাণ মতন দিয়ে দিলাম। এখন চিনিটা দেওয়ার পর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলাম চিনিটা দেওয়ার পর। চিনিটা দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছিলাম। আরও 2-1 মিনিট একটু সিদ্ধ করে নিয়েছি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব বলে আবারও চলে আসলাম। চিনি কিন্তু একদম গলে গেল, দেখুন বন্ধুরা, আর অবশিষ্ট নেই। আমরা রসুন সবগুলোই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব সেই মশলাটা, যেটা বলেছিলাম আরেকটা মশলা যোগ হবে, সেটা এই যে কাসুন্দি, যেটা ছাড়া অসম্পূর্ণ এই আচার। কাসুন্দি দেওয়ার পর আরও স্বাদ বেড়ে যাবে, তাই তো শুরুতেই বলেছিলাম। এরপরে আরও মশলা আছে, আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাসুন্দি। কাসুন্দি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যদি হাতের কাছে কাসুন্দি থেকে থাকে অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার, তাহলে এই রেসিপিটার স্বাদ অনেকটাই বেড়ে যাবে। আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন আবারও 4-5 মিনিটের মতন ভালোভাবে ফুটিয়ে নেব। আবারও চলে আসলাম বন্ধুরা কিছুক্ষণ পর। আমার আজকের রেসিপিটা একদম শেষের দিকে। ভালোভাবেই আমরা রসুন, কাঁচামরিচ সব সিদ্ধ হয়ে গেল, একদম রেডি। এরকম আমড়ার আচার যদি থাকে গরম গরম ভাতের সাথে কিংবা খিচুড়ি, দারুণ লাগবে খেতে। চাইলে রুটি পরোটার সাথেও খাওয়া যায়। পোলাও, বিরিয়ানি, সাদা ভাত সব কিছুর সাথেই ভালো যায়। একদম রেডি হয়ে গেল আজকের এই মজার রেসিপিটা। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।